দেখুন, আজকে আমাদের শপথ গ্রহণ এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, বিশেষ করে আমাদের জন্য। আমরা যারা দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছি একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, বিশেষ করে নারীরা তাদের অনেক অবদান রেখেছে। এখানে কেউ আসতে পারছে, পার্লামেন্টে কেউ পারে নাই। তাই আজকে নারী ক্ষমতায়নের মূল দায়িত্ব, যেটা প্রধানমন্ত্রী চাচ্ছেন, নারী হলো একটা সমাজ গঠনের মূল ভিত্তি। সেই মূল ভিত্তিকে আমরা কিভাবে গড়ে তুলব, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা সেইভাবে একদম ইউনিয়ন কাউন্সিল থেকে শুরু করে উপর পর্যন্ত কাজ করব, যাতে সম অধিকার বঞ্চিত না হয়, নারীরা যেন আর বিভিন্নভাবে ধর্ষিত না হয়, নারীরা যেন সমানভাবে বিভিন্ন কর্মসংস্থানের অধিকার পায় সকল ক্ষেত্রে। এবং তৃণমূল পর্যায়ের নেত্রী যারা আছেন, যারা গ্রামের মহিলা আছেন, যারা অন্যরকম সুযোগ সুবিধা পায় না, তাদের জন্য ওই এলাকায় বেসিস আমরা যেটা প্রধানমন্ত্রী যিনি পরিকল্পনা করেছেন সেইভাবে তাদের জন্য ব্যবস্থা হবে। তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করে যাব। আজকে এই আপনাদের সামনে দাঁড়িয়ে আমি আমার প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই, যিনি বাংলাদেশের নারীদের জন্য, বিশেষ করে বাংলাদেশের জনগণের জন্য যেভাবে উনি বৈষম্য বিরোধ দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন, তার জন্য তাকে অভিনন্দন। এবং আমাদের সকলকে সংরক্ষিত মহিলা আসনে আমাদের যে নিয়ে এসছে, আমরা যাতে কাজ করতে পারি সেই কারণে তাকে অভিনন্দন। এবং আমরা যেন কাজ করতে পারি সেটাও আমাদের দৃঢ়পত্য রইল। এবং আপনারা সাংবাদিক মহল, আপনাদেরকে অভিনন্দন, কারণ দীর্ঘ স্বৈরাচারী সংগ্রামে আপনারা আমাদেরকে সকল সময় পাশে ছিলেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী বিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মকাণ্ড ফুটে উঠেছে, যে কারণে একটা ফ্যাসিস্ট সরকারের শেষ মুহূর্তে পতন হয়েছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ।